হ্যালো সবাইকে, রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব আমি বাঁশের কুড়োল মুরগির মাংস কাঁঠালের বিচি দিয়ে। আর এটা রান্না করার জন্য যা যা লাগছে সবই রেডি করে নিয়েছি। আর আমি বাঁশের কুড়োলটা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য বরফ হয়ে গিয়েছে। যখন বাঁশের কুড়োলটা নরমাল হয়ে এসেছে তখন এখানে আমি রান্নার জন্য প্রসেসিং করছি। প্রথমে মুরগির মাংস, তারপরে বাঁশের কুড়োল, আর এখানে কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিটা আমি থেতো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে থেতো করা আদা, কাঁচামরিচ, তারপরে লবণ, মুরগির মাংস, বাঁশের পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে এটা ভালোভাবে রান্না করে নিব। ঢাকনা দিয়ে রান্না করেছি আর ঢাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে পড়ে না। ভালোভাবে কষানোর পর এখানে খাবার সোডা দিয়েছি পরিমাণ মতো। খাবার সোডা দিয়ে আরও ভালোভাবে এটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ব্লেন্ড করা চালের গুঁড়া। আর এখানে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তারপর ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে। করে পরবর্তীতে এক্সট্রা কোনো পানি দিতে হয়নি, যেহেতু চালের গুঁড়ি আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পানি দিয়ে ব্লেন্ড করা চালের গুঁড়িটা যখন তরকারিতে দেওয়ার পর ঝোলটা গ্রেভি হয়ে আসবে আর ভালো মতো কুক হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিয়েছি। এইরকম রান্নায় কোনো রকম তেল বা মশলা অ্যাড করা হয় না, শুধুমাত্র পরিমাণ মতো খাবারের সোডা আর পরিমাণ মতো লবণ, আদা, আর যে পরিমাণে ঝাল খাবে সে পরিমাণে ঝাল দিলেই হবে। সাথে তরকারির ঝোলটাকে গ্রেভি করার জন্য অ্যাড করতে হবে ব্লেন্ড করা চালের গুঁড়ি, বা এটা শিলপাটার দিয়েও বেটে নিতে পারেন, বা নর্মালি যে চালের গুঁড়ি থাকে সেটাও অ্যাড করা যেতে পারে। সেক্ষেত্রে ভালোভাবে কষানোর পর পানি অ্যাড করতে হবে। আর পানিতে যখন বলক উঠবে তখন পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে তারপরে নেড়ে চেড়ে ভালো মতো কুক করে তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এইভাবে রান্না করার সময় বেশি পরিমাণে ঝাল দিলে কিন্তু খেতে ভালো লাগে আরও বেশি। আর বাঁশের কুড়োল সাধারণত বর্ষাকালেই বেশি পাওয়া যায়, আর বর্ষাকালেই বাঁশের কুড়োলের সিজন। তো এই বর্ষাকাল আসলেই আমার বাঁশের কুড়োল খেতে খুবই খুবই ভালো লাগে। আর বাঁশের কুড়োলের সিজনও শেষ হতে যাচ্ছে, আর জানি না আর পাওয়া যাবে কিনা, কারণ বাঁশগুলো অনেক বড় হয়ে যায়। আর বর্ষাকালেই নতুন নতুন বাঁশ উঠে বা বাঁশ গজায় আর কিনা, ছোট ছোট বাঁশকে মনে হয় বাঁশের কুড়োল বলা হয়। এই তো এটা বাঁশের কুড়োল। আর এই বাঁশের কুড়োলে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন আছে, সাথে কিন্তু এই বাঁশের কুড়োল তেল তরকারিও খাওয়া যায় আর অনেক অনেক মজার।